মর্নিং। দেখো ব্রেকফাস্টের জন্য এসে গেছি। আজকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা জানো। তো ব্রেকফাস্ট করে বেরোবো, প্যাকিংও মোটামুটি হয়ে গেছে। আর আমি এখন আমার জন্য কী নিয়েছি একটু দেখাচ্ছি, আর ডিসপ্লেতে আজকে কী কী আছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি প্রচুর গেস্ট আছে, তো আজকে ওরা আবার ডিসপ্লে করেছে, বুফে পুরো লাগিয়েছে, তো তোমাদের একবার দেখাচ্ছি। কালকে তো ছিল না, কালকে রেস্টুরেন্টে বসে খেয়েছি। চলো ডিসপ্লেটাও দেখো। এখন আমি একটা উত্তাপা নিয়েছি আর একটু সাম্বার, একটা বয়েলড এগ। টোস্ট হয়ে গেছে, আমি গিয়ে নিয়ে আসছি। টোস্ট একটা। দেখো আমার টোস্ট, বাটার, সস, প্লেন অমলেট এসে গেছে। চলো এবারের মতো মন্দারমণিকে বাই বাই করে দিই। একটাই দুঃখ থেকে গেল, যেটা মানে সমুদ্রের এত কাছে এসেও পুরোপুরি জলে যেতে পারলাম না। মন থেকে ইচ্ছে হলো না, যেটা বলছিলাম, যে সেরকম ঢেউও নেই আর ভীষণ নোংরা। যাই হোক, চলো ব্রেকফাস্ট হয়ে গেছে, গাড়িতে জিনিসপত্র লোড করে এবার কলকাতার উদ্দেশ্যে রওনা, তারপরে তো আবার মুম্বাই ফেরত যাওয়া। সো চলো, বাই মন্দারমণি। অল সেট টু গো। যে গাড়ি সামনে দাঁড়িয়ে, and this is the view from our balcony. দেখো আমরা বেরিয়ে পড়েছি। সবসময় না যেরকম প্ল্যান করো যে আমরা এই সময় বেরোবো, একটু দেরি হয়েই যায় যতই চেষ্টা করি। তো যাই হোক, দেখলে প্রথমে একদম সেই সরু রাস্তা দিয়ে এলাম, তারপরে আবার মোটামুটি হাইওয়েতে উঠেছি, তো যাচ্ছি। বাট আমার না এইভাবে গাড়িতে লম্বা ড্রাইভে যেতে এত ভালো লাগে, যে চালায় তার ডেফিনেটলি খুব লম্বা হলে একটু তো অসুবিধে হয়, কিন্তু পাশে বসে থাকতে খুব ভালো লাগে। আবার পাশে বসে থাকার একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে রাস্তার দিকে খেয়াল রাখতে হবে, রাস্তা ভুল হচ্ছে কিনা। তোমরা দেখলে আসার সময় আমি একটু কম খেয়াল করেছিলাম, তো আমরা বেশ ঘুরে টুরে আসতে হয়েছে। আচ্ছা, মাঝে মাঝে না এরকম ছোট ছোট শহর বা গ্রাম ধরনের পড়ছে, সেখানে আবার কিছু একটা পুজো হচ্ছে। এটা কিন্তু একটা নয়, আমি বেশ কয়েকটা জায়গায় দেখলাম। কি পুজো সেটা অবশ্য আমি খুব একটা বুঝতে পারলাম না, তবে ভালো লোকজন ছিল, ভিড়, বেশ একটা কিছু বড় রকমের পুজো, বেশ কয়েকটা শহরতলিতেই দেখলাম। আবার তো দেখছো এরকম খোলা মাঠ, এরকম জায়গা যেগুলো সত্যি ভীষণ এনজয় করি। এটা না আমার মাকেও আমি দেখেছি, মাও ভীষণ এনজয় করতো, আমারও ভীষণ ভালো লাগে। আর দেখো এখানে একটা মন্দির, মানে এই যে অজানা অথচ একটা চেনা ছবি, এরম একটা মনে হয়, খুব ভালো লাগে। আমরা না এখন লাঞ্চ করার জন্য এই শেরে পাঞ্জাবে দাঁড়িয়েছি। আর ধাবা স্টাইলের খাবার যেহেতু এখানে, তো আমরা ওইভাবেই অর্ডার দিয়েছি। দেখো, ডিম তড়কা, বোনলেস চিলি চিকেন, আর হাতে তৈরি মানে তাওয়া রুটি আর কি। আর যেহেতু না এটা খুব চালু ধাবা, ভীষণ ভিড়, মানে বসার জন্য একটু ওয়েট করতে হলো এরকম। ধাবার টাইপেরই খাবার, যদিও এসি, ভালো সাজানো গোছানো, কিন্তু খাবারগুলো একদম ধাবা টাইপের, আর খুব ফ্রেশ খাবার। আর যেহেতু খুব ভিড় না, ব্যাপারটা চালু, তো খাবারটা ন্যাচারালি ফ্রেশ হবে। তো খাবারটা খুব ভালো ছিল। তো তোমরা দেখছোই যে মানে খুব বেশি কিছু নিচ্ছি না, কারণ আবার লম্বা ড্রাইভ করতে হবে। খাবার পরে না গাড়ি তো বেশিক্ষণ গেলে ভীষণ ঘুম পেয়ে যায়, কিন্তু খাবারগুলো সত্যি খুব টেস্টি ছিল।
লাঞ্চের পরে আবার আমাদের জার্নি শুরু হয়ে গেল। আর এটা যেহেতু হাইওয়ে, তো ভালোই চওড়া রাস্তা, খুব একটা অসুবিধে হচ্ছিল না। বাট এখন না প্রযুক্তির এমন মানে চলছে সব জায়গাতেই, ডেভেলপমেন্ট এত হচ্ছে, তুমি যদি বেশ কয়েক বছর পরে আবার সেই পুরনো জায়গা যাও, দেখবে অনেক পাল্টে গেছে। তো আমার কাছেও কিন্তু এরকম পশ্চিমবাংলা মানে প্রচণ্ড রকম পাল্টে গেছে, অনেক জায়গা চিনতেই পারি না। আর আমরা দেখো যাওয়ার সময় তোমাদের মনে আছে সেকেন্ড ব্রিজ বন্ধ, আমাদের অনেক ঘুরে যেতে হয়েছে। এখন সেকেন্ড ব্রিজ খোলা, তো আমরা এখান দিয়েই যাচ্ছি। কিন্তু সেকেন্ড ব্রিজের অবস্থা এত খারাপ, আমার দেখে খুব খারাপ লাগলো। মানে এর আগে যতবারই আমরা সেকেন্ড ব্রিজ দিয়ে গেছি আমার কিন্তু খুব ভালো লাগতো, মানে ব্রিজের ডিজাইনটা সুন্দর আর বেশ ভালো লাগতো। কিন্তু এবার দেখলাম অবস্থা ভীষণ খারাপ, মানে রাস্তার অবস্থা খারাপ, মানে কন্ডিশন খুবই খারাপ। তার মধ্যে কাজ চলছে, জায়গাটাও সরু হয়ে গেছে, মানে বেশ অসুবিধেও হলো এখান দিয়ে আসতে। এবং দেখে বেশ মনে হলো, মানে খুব মনটা খারাপ হয়ে গেল যে ঠিক জানি না মেনটেনেন্স ঠিক মতো হচ্ছে না বা কি প্রবলেম বলতে পারবো না, কিন্তু অবস্থা খুব খারাপ। যাই হোক, এটার জন্য আমাদের ফেরার সময় একটু তাড়াতাড়ি হলো, যেহেতু যাওয়ার সময় অত ঘুরতে হলো না। আর কলকাতাতে তো জাস্ট এটা ক্রস করলেই ঢুকে যাব। বাট কলকাতাতে ঢোকার পরেও যে রাস্তা দিয়ে আমরা এলাম, সেই ব্রিজেও মানে ফ্লাইওভারেও আমি কিন্তু প্রথমবার চড়লাম। আমি আসলে কলকাতা, যেহেতু তোমরা জানো 38 বছর কলকাতার বাইরে, তো আমার অনেক রাস্তাই অচেনা লাগে, কারণ সত্যি পরিবর্তন তো হতেই থাকছে। তো আমার কাছে নতুন, দেখো দুদিকে এরকম ঘেরা, মানে খুবই অন্যরকম। আচ্ছা, এই ব্রিজটা আমি কোনোদিন আগে দেখেছি বলে মনেই করতে পারছি না, মানে আমার কাছে বেশ নতুন লাগলো। আর একটু সন্ধে হয়ে হয়ে এসছে না, দেখো রোদটা কমে গেছে, তো খুব ভাল লাগছিল। মানে জার্নিটা কিন্তু সত্যি খুব এনজয় করেছি, যাওয়ার সময় আসার সময়, মানে টোটাল ট্রিপটা না আমাদের ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, দেখো প্রায় পৌঁছে গেছে। আর তোমরা বিল্ডিংগুলো যদি একটু খেয়াল করো, দেখো আইটিসি সোনার এসে গেছে, মানে আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এবার বাড়িতে ডাইরেক্টলি একটু যাচ্ছি, গিয়ে তোমাদের বাড়িটাও দেখাবো যে বাড়ির অবস্থাটা কি। আমরা আসলে এই মুহূর্তে না, আমরা বাড়িতে নেই, হোটেলে আছি। আর সেখান থেকে মানে হোটেল থেকে আমরা মন্দারমণি গেছিলাম 4 দিনের জন্য। মন্দারমণি থেকে কাটিয়ে ফিরছি, ফিরে এখন ডাইরেক্টলি বাড়ি যাব, তারপরে আবার হোটেলে ফিরে যাব। তো দেখো বাড়ির অবস্থা তোমাদের একটু জাস্ট দেখাই। আমরা একটু কাজ শুরু করেছি, চলো এরপরেই তোমাদের ডিটেলসে বলবো যে কি কাজ হচ্ছে, কেন আমরা হোটেলে আছি। বাড়িটা দেখে তো বুঝতেই পারছো। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার কথা হবে। চলো।